আজকের বিডিবি পাবলিক জোনের পক্ষ থেকে একটি প্রতিবেদন। শুধু অনাহার নয়, তার সঙ্গে প্যালেস্টাইনিদের বাঁচতে হচ্ছে ইসরায়েলি হামলা থেকেও, যদিও এই দিনই হামলার তীব্রতা ক্রমশ বাড়িয়ে তুলেছে ইসরায়েল সেনা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখন গাজায় খাদ্য সংকট চরম সীমায় পৌঁছেছে। 20 লক্ষের বেশি গাজাবাসী খাদ্য এবং জীবন ধারণের জন্য অন্যতম প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার করছেন। বাঁচার উপায় ত্রাণ শিবির, কিন্তু সেটাও যেন প্যালেস্টাইনদের কাছে মৃত্যু ফাঁদ। গাজায় এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক ভাষণে তিনি গাজার কথা বলতে গিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে মৃত্যু এবং ধ্বংসের এমন এক স্তরে রয়েছে যার তুলনা নেই। পর্যাপ্ত খাবার নেই, ত্রাণ শিবিরের বাইরে লম্বা লাইন, একটু বেচাল হলেই ধেয়ে আসছে একের পর এক গুলি। সেই গুলি কারো মাথায়, কারো পায়ে, আবার কারো বুক এফোড় ওফোড় করে দিচ্ছে, এমন ছবি গাজায়। তার সঙ্গে জুটছে তীব্র খাদ্য সংকট এবং অপুষ্টি। আর এই অনাহার এবং অপুষ্টির শিকার হচ্ছে শিশুরা। গাজার এক হাসপাতালের প্রধান জানিয়েছেন, গত 3 দিনে অপুষ্টি এবং অনাহারে সেখানে 21 জনের শিশুর মৃত্যু হয়েছে। গাজার আল শিফা মেডিকেল সেন্টারের ডিরেক্টর মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, হাসপাতালগুলিতে প্রতিদিনই অপুষ্টি এবং অনাহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক বলে আখ্যা করেছেন সালামিয়া।